আরে এভাবে ডিম ফাটিয়ে কি করছিস? হুম, ডিমের একটা রেসিপি বানাবো ভাবছি। মশলা অমলেট হবে মনে হচ্ছে, তাই তো? না, ঠিক মশালা অমলেট নয়, ভাবছি ডিমের কোফতা বানাবো। ডিমের কোপ্তা? কোপ্তা ডিমেরও হয়? হ্যাঁ, দেখা যাক না ডিমের কোফতাটা কিরকম করে বানাই। এর আগে তো বিভিন্ন রকম কোপ্তা আমাকে খাইয়েছিস, আমি খেয়েছি। সেটা হচ্ছে কাঁচা কলার, মানে কাঁচকলার কোপ্তা, বিভিন্ন রকম কোপ্তা খেলাম। তাহলে হ্যাঁ, দেখা যাক। তাহলে এটা ডিমের কোফতা। এটার মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। ফাটানোটাও একটু আলাদা, তুই তখন আসিসনি বলে দেখতে পেলি না। যাই হোক, পরে দেখিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, নুন সব দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কি ভাজবি এটাকে আলাদা করে? আহ, না, ঠিক ভাজবো না। কোফতা তো, কোফতা হলে তাহলে তোকে ভাজবো না, এটাকে সিদ্ধ করতে হবে। সেটা কিভাবে সিদ্ধ করবি? টিফিন কারিতে? এটাই তো হচ্ছে ট্রিক্স। না, টিফিন কৌটোর মধ্যেই করব না। এই দেখ, আমি এখানে না অলরেডি একটু ময়দা মেখে রেখেছি। আর এখানে কড়াইতে আমি জলটা বসিয়ে দিই গরম করতে, কারণ আমাকে এই ডিমের মধ্যেই এটাকে পুরো কিন্তু সিদ্ধ করতে হবে। ও, যার জন্য ওই ডিমটা ওইভাবে কেটেছিস, তাই তো? মানে ভেঙেছিস? হ্যাঁ, এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি, এটা জলটা ভালো করে নুন দিয়ে একটু ফুটিয়ে এটাকে মানে একদম অফ করে রেখে দেবো, আমি সিমে, একদম সিমে রেখে দেবো। তাহলে আবার ওই মশালা ডিমটাকে তুই পাইপিংয়ে ভরছিস, তাই তো? ভরে এবার কি ওর মধ্যে ভরবি নিশ্চয়ই? হ্যাঁ, আমি তো এখানে পাইপিং ব্যাগের আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল আছে ওই জন্য পাইপিং ব্যাগের মধ্যে, বা বাড়িতে তো অনেকেরই তো দুধের প্যাকেট থাকে বা এমনি ইয়ে থাকে, তো দুধের প্যাকেটের মধ্যে করেও অনেকে করতে পারে। ঠিক এইভাবে মুখটাকে আমি কেটে নেব। নিয়ে এবারে আমি যে ডিমগুলো ফাটিয়েছিলাম শুধু ওপরের পোর্শনটা একটুখানি ওইটার মধ্যে ঠিক এইভাবে ভরে দেবো জিনিসগুলোকে। বাহ! ব্যাপারটা তো বেশ ভালো। হ্যাঁ, আর এরপর? এবারে হচ্ছে ময়দাটা যেটা আমি মেখে রেখেছিলাম, ওই ময়দা দিয়ে আমি মুখগুলোকে খুব ভালোভাবে এঁটে দেবো, যাতে গরম জলে দেওয়ার পর এখান থেকে কোনোভাবেই ভিতরের ডিমগুলো যাতে বেরিয়ে না আসে। বুঝলাম। তারপরে ওটা সিদ্ধতে বসাবি, তাই তো? একদম দেখা যাক। এইভাবেই সিদ্ধতে আমি বসাবো। এই দেখ, এখানে ডিমটা আমি ভরে নিয়েছি। এরপরে ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে চারিদিক থেকে এটাকে এইভাবে এঁটে দিতে হবে, যাতে কোনোভাবেই কোনো দিক থেকে যেন ফাঁকা না থাকে। ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে, তাই না? একদমই তাই, ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে। বাহ! বেশ ভালো, বেশ নতুনত্ব ব্যাপারটা। আচ্ছা, এই রান্নাটা কার? মানে কোথা থেকে তুই রান্নাটা এসেছে তোর মাথায়, একটু শুনি। এইটা আমি বেলাদের একটা রান্নার বইয়ে দেখছিলাম। ও, তার মানে বেশ পুরানোই রান্না। হ্যাঁ, অনেক পুরানো, অনেক পুরানোই রান্না। তবে আমি কাউকে এটা করতে দেখিনি, তাই ভাবলাম যে এটা করা যেতে পারে। বাহ! এইবারে দেখ, আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি, জলটা ফুটে গেছে বলে। এইবারে এই গরম জলের মধ্যে ডিমগুলোকে কিছুক্ষণ এইভাবেই ভিজিয়ে রাখবো। তারপরে মিনিট 5-10 পরে আমি আবার গ্যাসটাকে অন করব। বুঝলাম। এই অন হয়ে গেল মনে হয়, না? হ্যাঁ, এবং যেরকম ডিম সিদ্ধ হতে টাইম নেয় আমি আর সেটা দেখালাম না, ওই 10 মিনিটের মতো টাইম নিয়েছে। নেওয়ার পর এই যা পড়ে গেল। যাই হোক, নেওয়ার পরে আমি এটাকে ছাড়াবো। এইবারে দেখ ডিমটা কীরকম দেখতে হবে। সাবধানে ছাড়াতে হবে, না? না হলে ভেঙে যেতে পারে। হ্যাঁ, একটু সাবধানে কেয়ারফুলি তো ছাড়াতে হবেই, কারণ এটা তো একটু আলাদা রকমের। দেখ ডিমের কালারটা কেমন লাগছে। মনেই হচ্ছে না এটা মুরগির ডিম, অন্য কিছুর ডিম মনে হচ্ছে। না, এটা যে আমরা মশলা ডিমটা বানিয়েছিলাম সেইটাই এরকমভাবে সিদ্ধ হয়ে পুরো ডিমের শেপে চলে এসেছে। আচ্ছা, এটা কি শুধু খাওয়া যেতে পারে এরকম ভাবে? হ্যাঁ, অনেকেই এটাকে শুধু এরকমভাবে করে শুধু সস দিয়ে খেতে পারে, স্যালাড বা সসের সাথেও কিন্তু ভালো লাগবে। এবার কি করবি? আমি ভাবলাম যে এটাকে একটুখানি আমি যদি কারি করে নিই, ঠিক আছে, যেরকম কোফতা কারি করে ওই রকম কোরমা বা আমি ভাবলাম যে এটা একটু করে নিই। সেজন্য দেখো দেখো, আমি এটার মধ্যে একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। গোটা গরম মশলা মানে দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি আর লবঙ্গ। আর মশলা কি লাগবে এতে? মানে মশলা কি, মশলা লাগবে এতে? মশলা বলতে আমি এখানে পেঁয়াজ বাটা নেব, আদা রসুন বাটা নেব একটু, আর কাঁচা লঙ্কা বাটা দেবো। এখানে আমি কোনো লাল লঙ্কার কিন্তু ব্যবহার করব না, কারণ আমি গ্রেভিটা হোয়াইটই রাখবো। বুঝতে পেরেছি, মানে কোপ্তার যেরকম গ্রেভি অ্যাকচুয়ালি হয়, তাই তো? হ্যাঁ, ওই রকমই রাখবো। কোফতা না, কোরমার গ্রেভি কোরমা, ও। যেরকম হয়
ঠিক সেরকমই রাখবো আমি। অনেকে আবার কোফতা কোর্মা দুটোই হয়তো গুলিয়ে ফেলতে পারে, কিন্তু এটা আমার রেসিপি, মানে আমার এরকমভাবে করতে এটা খুব ভালো লাগে। মানে ডিমটা কোফতা হয়ে গেল, আর কারি যেটা করবো ওটা কোর্মা টাইপের করবো, তাহলে টেস্টও খুব ভালো লাগে খেতে। এবারে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এই আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এটাকে একটুখানি নেড়েচেড়ে নিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আচ্ছা, নুনের ব্যালেন্সটা কি হবে? ডিমেও তো নুন দেওয়া আছে। হ্যাঁ, সেটা পরিমাণ মতো দিতে হয়। বেশি নুন হলে কিন্তু এটা আবার ভালো লাগবে না। সেজন্য যেরকম যে নুন খায় স্বাদ মতো সেটা বুঝে দিতে হবে। আর এটা পরিবেশন কি দিয়ে করা যাবে? এটা পরোটার সাথেও ভালো লাগতে পারে, বা সাদা পোলাওয়ের সাথেও ভালো লাগতে পারে। ঠিক আছে? বুঝলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিও মানে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ না এটার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। বুঝলাম। এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে এরপরে একটু জল মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। কি দারুণ গন্ধ বেরোচ্ছে না? গন্ধটা তো খুব ভালোই বেরোচ্ছে। দেখা যাক খেতে কেমন হবে। হ্যাঁ, আর তার এইটার মধ্যে আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ বাটা। ও, তাহলে তো অনেক কিছুই লাগলো রে। হ্যাঁ, কিন্তু মশলা কিন্তু বেশি ইউজ হয়নি। এই তো কাজু বাদাম কিশমিশ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর নুন, আর ব্যাস। ডিমের ক্ষেত্রে কি ব্যবহার হলো একবার? ডিমের জন্য যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম, প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে ওটার মধ্যে গরম মশলা গুঁড়ো, নুন, একটুখানি পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। প্রায় হয়ে এসেছে মনে হয়, দেখ। হ্যাঁ, প্রায় হয়েই এসেছে। আর নাবানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটাকে সার্ভ করব। এটা কিন্তু টেস্ট অসাধারণ হয়। আর আচ্ছা, এটাতেও আমরা কি গা ঘি ব্যবহার করতে পারি? হ্যাঁ, অনেকেই এখানে আমি যেখানে বাটার ব্যবহার করলাম ওটা না করে অনেকে ঘি ব্যবহার করতে পারে, তাহলে টেস্ট আরও ভালো হবে। আর ডিমগুলো আমি এখন যে দেবো একটুখানি করে চিড়ে দেবো, যাতে মশলাটা ওটার মধ্যে ঢুকে যায়। ওহ, আমার তো জিভে জল চলে এলো। দারুণ লাগছে, রেস্টুরেন্ট টাইপের হয় না ব্যাপারটা? বেশ রেস্টুরেন্ট টাইপের লাগছে। হ্যাঁ, আর টেস্টটাও কিন্তু রেস্টুরেন্ট টাইপেরই হবে। এই আমি এরপরে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবারে আমি সার্ভ করব। বাহ! গ্রেভিটাও খুব লোভনীয়। মানে একদম জিভে জল আনার মতো। এই দেখ, আর এটার ওপরে কেউ চাইলে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কুচি দিতেও পারে, তাতেও টেস্ট কিন্তু খুব ভালো হবে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করলাম। শেষমেশ কিন্তু অসাধারণ টেস্ট ছিল, দারুণ।